আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জে ওমান প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও 5 জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ভোরে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহারউদ্দিন দেশে ফেরায় তাকে আনতে মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে যায় তার পরিবারের সদস্যরা। রাতে স্বজনদের নিয়ে বিমানবন্দর থেকে মাইক্রোবাসে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা। ভোরে তাদের বহনকারী মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জ জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় একই পরিবারের নারী ও শিশুসহ 7 জন নিহত হয়েছেন। জনের 4 জন বাইরে হয়েছি আর 7 জন মারা গেছে। 7 জন, একজন হইলে আমার শাশুড়ি, একজন আমার পরিবার, 2 জন হইছে আমার ছেলের বউ আর আমার 3 নাতি। আইএস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। আহত 5 জনকে উদ্ধার করে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আলী আব্বাস। র্যালিটি কর্ণফুলী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার সড়কের মৈজারটেক এলাকায় গিয়ে শেষ হয়। অন্যদিকে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে যুব সমাবেশ, বর্ণাঢ্য র্যালি ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি। র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জেলা অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক মেয়র মোশতাক আহমেদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেন। ঝাউবাগান এভিনিউ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনাল চত্বরে গিয়ে শেষ হয়। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দোয়া আলোচনা সভা ও গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউজিসির সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান। জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে। সভায় জেলার সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নীতিবান শিশু সুখী বাংলাদেশ শীর্ষক পাইলট প্রকল্প 2025-এর উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্না ও অন্যরা। জুলাই আগস্ট মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নড়াইল জজ কোর্ট অঙ্গনে এই কর্মসূচি পালিত হয়। ফ্যাসিস্টদের পতন ও জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবর্দীতে বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেলের বিজয় র্যালিতে নেতৃত্ব দেন। মেহেরপুর ডিবেটিং ফোরামের উদ্যোগে জুলাই অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
মাদারীপুরের শিবচরে মাদ্রাসা শিক্ষা বৈশিষ্ট্য সুরক্ষা ও শিক্ষার মান উন্নয়নে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাজের গুণগত মান নিয়ে চাঁদপুর পৌরসভায় ঠিকাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। জুলাই অভ্যুত্থান 2025 উদযাপন উপলক্ষে বাগেরহাটে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। আল মুকসিদ, চ্যানেল আই। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শহীদ ফারহান ফায়াজ এফসি ফাইনালে টাইব্রেকারে শহীদ নাইমা এফসিকে 0-1 গোলে হারিয়ে জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আশিক সাদাত রিঙ্কুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুল হক রুমন রেজা। টুর্নামেন্টে মোট 6টি দল অংশগ্রহণ করে। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।